আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে একটা নতুন রান্না দেখাবো। করলা দিয়ে মুরগির চামড়া, তারপরে পাখনাগুলো দিয়ে একটা রেসিপি বানাই শিখাবো। দেখবেন, এটা কিন্তু খাইতে খুবই মজা লাগে। তো চলেন এটা এখন ওই করলাগুলো কাটে তারপরে রান্নায় চলে যাই। আমি এখন করলাগুলো কাটি। বিচিগুলো ফেলে দিই। করলা দিয়ে যে কত রকমের রেসিপি বানানো যায়, বানাইলে মনে করেন যে ভালো লাগে। এভাবে রান্না করে খাইতে খুবই ভালো লাগে। আমরা করলাগুলো কেটে নিই। গাইস দেখেন, আমাকে সাহায্য করতে আমার মেয়েও চলে এসেছে। ও বলতেছে আয় নাকি আমাকে সাহায্য করবে। আমি কেছে তুমি যখন সাহায্য করবে তার ঠিক আছে, তুমি আলুগুলো কাটো। তো দেখেন কিভাবে আলু কাটতেছে। গাইস, আমি মেয়েদের ভালো করে কাটতে পারি না, তার উপরে আবার একটু ধান নাই বটিতে, ভালো করে কাটাই যাইতেছে না। ওই বটিটা ব্যবহার করা হয় না দেখে ধান নেই। প্রাইভেটে যাওয়ার জন্য আমাদেরকে ডাকতে এসেছে এই যে আমার চাচাতো বোন। দেখেন গাইস, আমার ভাসুরের মেয়ে চলে এসেছে ইসে যাওয়ার জন্যে প্রাইভেটে। এখন বের করছে কাজ শিখতে। ওই যে আরেকজনে চলে এসেছে দেখা। এখানে কাটাকাটি চলতেছে, কাটাকাটি শেষ হলে আমরা আবার আপনাদের সাথে দেখা করব। এক এক করে সবাই আমাদেরকে ডাকতে এসেছে। বলো, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? শিপাত। তো গাইস দেখো, আমাদের কিন্তু এখানে কোয়েল পাখি আছে। ওরা ডিম পারছে 3টা। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে বার করি। তোমাদেরকে সাথে নিয়ে বার করি। দেখো কত সুন্দর 3টা ডিম পারছে। এই ডিমটা কত বড়। চলো আমার আম্মুকে যাই দিই। তো গাইস চলো আমি আমার আম্মুকে দিই। দেখো কত সুন্দর ডিমগুলো পারছে। আম্মু নাও, কোয়েল পাখি ডিম পারছে। আমার কাটা হয়ে গেছে। আমি এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। এটা ভালো করে এগুলো বেছে ধুয়ে নিব, তারপর রান্না করতে যাব। এখন ওরা পড়তে যাচ্ছে। এই যে ডাকতে চলে আইছে। তো গাইস, আইসা আবার তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, যাও, পরে দেখা হবে। মার্জিয়া। ওয়ালাইকুম আসসালাম। যাও, ওয়ালাইকুম আসসালাম। যাও।
তো বন্ধুরা, আমি এখন এই করলাটা লবণ দিয়ে এভাবে মেখতে নিব। আর আমি এগুলো সব কাটা করে ধুয়ে নিছি। এখন আমি করলাটা এভাবে মেখতে নিব। এভাবে মেখতে নিলে সব তিতে চলে যায়। আর এদিকে আমি চুলা ধরাই দিছি। লার্কির চুলা ধরতে সময় লাগে, এখানে ধরুক, ধুমা হচ্ছে, আর আমি এখানে রেডি করে নিই। তো আমি এগুলো ধুয়ে নিয়ে আইছি। এখন আমি এক এক করে কড়াইতে দিব। এখানে আমি আলুও দিছি। এখানে পেঁয়াজ, রসুন, তেজপাতা, এখানে সেই মুরগির চামড়াগুলো, এগুলো দিব। তারপরে আমি তেল দিব। তারপরে এখানে আদা, রসুন, জিরা বাটা আছে একসাথে মিলে। আর এখানে আছে ঝাল মরিচের। তা আমি যে মশলা দিয়ে দেব। ঝাল এখানে যে যেরকম খায়। পরে হলুদের গুঁড়া, পরে আমি লবণ দিব। এখন এটা আমি ভালো করে মাখবো। আমাকে ভিডিও করে দেবে লোক নেই, মার্জিয়া প্রাইভেটে গেছে, এখন একলা একলাই ভিডিও করতে হবে। এটা ভালো করে মাখবো। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটু পানি দিব যেন এটা সিদ্ধ হয়। দেখেন, এগুলো মাখতে মাখতে আমার চুলাও ধরে গেছে। আমি এখন এটা চুলায় উঠাই দিব। আমি কড়াইটা চুলায় বসাই দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে পরে কিন্তু আর একবার ঢাকনা খুলিনি। তো দেখি কেমন হলো। আর এই করলা রাঁধতে গেলে মনে করেন ঢাকনা খোলা যায় না। ঢাকনা খুলে নাকি তিতা হয়, সেই কারণে ঢাকনা কেউ খোলে না। একবারে যখন পানি শুকে যাবে তখন খুলবো। ঢেকে দিলাম। চলেন আমার কবুতরের খাবার দিয়ে দেখাই আপনাদের। আমাদের কবুতর দেখেন খাবার দিলে কিভাবে আসবে। চলেন ধান নেই। দেখেন 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 খাবারই দেখে কিভাবে ছুটতেছে। দেখেন দেখেন আমি এইমাত্র কিন্তু মুরগিগুলো বাড়ি থেকে বের করে দিয়ে তারপর খাবার দিচ্ছি, না হলে মুরগিতেই খাবার দেয় না। এই যে মুরগিতে ঠোকরাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেন না মুরগিগুলো বের করে দিয়ে তারপরে কবুতরে খাইতে দিছি। সে একবার চিনির চাল থেকে উড়ে আইছে। আমি তো এখন একবার দেখে খুলে দেখি কেমন হলো। দেখেন আমার কিন্তু পানি শুকিয়ে গেছে। তারপরে কিন্তু ঢাকনাটা খুলতেছে। এখন খালি আমি কষাবো এটা। ও দেখেন, এবারে আমার রান্না শেষ হয় না কিন্তু মারিয়া চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইসো মা, ভালো হয়েছে। ব্যাগ থেকে আসো মা।
ব্যাগ থেকে আসো। তা আমি এভাবে নেড়ে নেড়ে এখন এটা কষাই কষাই নিব যতটুকু পানি আছে। এতক্ষণ আমার মোবাইল ধরার মানুষ ছিল না, মারিয়া চলে আসছে, এখন ওই ভিডিওটা করে দিবে আমাকে। মার্জিয়ে পড়া হয় নাই, মার্জিয়ে পড়া হয় নাই। আর একটা বই বাকি আছে। তোমার কি আগে আগে হয়ে গেছে? হুম। আর একটু পর আপনাদের সাথে দেখা করছি। দেখেন মার্জিয়া চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন আমি এগুলো এখন আমি আগের সাথে করলা ভাজি ভাবতাম যে ভাজি খাওয়া যায়, কিন্তু এখন এই শ্বশুর বাড়ি আসে করলা যে কত রেসিপি শিখছি, যে খেয়ে দেখে না ভালোই লাগে, খারাপ লাগে না, তিতাও লাগে না এইভাবে রান্না করলে। আসলে কি একটা জিনিস যে যে কোনো জিনিস দেখলেই মনে করেন যে মনে হয় এটা মনে হয় খারাপ হবে, ভালো হবে না, আগেই আমরা না খেয়ে কিন্তু যে এটা খারাপ একটা বলি যে এরকম কিভাবে খায়, কিন্তু যে খাইলে না জিনিসটা বোঝা যায় যে সেটা কি ভালো হয় কি না খারাপ হয়। এর আগে আমি একটা কচু দিয়ে মুরগির চামড়ি দিয়ে একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু ওইটা আমি এখনো ছাড়িনি। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানায়েন। এখন এই যে আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিছে, আমার এখন হয়ে গেছে এটা, এখন আমি এটা নামাবো। তা আমার এই করলা রান্নাটা হয়ে গেছে। তা আমার আমার মেয়েরা খেয়ে বলবে যে কেমন হয়েছে। অনেক সুন্দর গান বাড়িয়েছে, কিন্তু এখনই মন চাচ্ছে খেয়ে ফেলতে, কিন্তু এখনো তো ভাত রান্না করা হয় না, এই ভাত রান্না করে ফেলে খাবো। দেখো গাইস কত সুন্দর কালার কালারটাও আসছে, যে কত সুন্দর, আর অনেক সুন্দর কিন্তু গ্রানও বাড়িয়েছে। আমরা এখন খেয়ে বলবো কেমন হয়েছে তরকারিটা, এত সুন্দর গ্রান বাড়িয়েছে, ভালো তো হবে, তো আমরা খেয়ে বলি কেমন হয়েছে। তো গাইস তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু বাসায় রান্না করে কিন্তু খেতে পারো, যদি না বিশ্বাস করো খেয়ে দেখবে যে অনেক মজা হয়েছে কিন্তু গাইস। তো আজকে ব্লগটা এ পর্যন্তই থাকলেও, যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ গাইস, বাই বাই।